এখন আসতে আলমগীরা নিয়ে নাও। ভাই আসেনি পাশে। দুজন মানাইছে না হয় চিকনা চিকনা একবারে। তুমি এত সে কোন এটা গুলো ঘুরেন 1 ঘন্টা হ্যাঁ 1 ঘন্টা একদম যত হাল পারো। আচ্ছা তুমি দুই চিকনা চিকনা তাই না ভাই? একবারে মোটু পাতলু। মোটু পাতলু তো নাই কেনে পাতলু পাতলু ও তো আমি মোটু আমি পাতলু। তাই তুমি এত সে কোন তোমারে না দেখলে আমার বড় হিংসা হয়। তাই নাকি? না দেখলে হিংসা হয় না দেখলে হিংসা হয়। আচ্ছা যাই। হুম আচ্ছা কাজ সারাদিন শুট করলেন এখন চান করছেন? হ্যাঁ আমিও চান করছি। তাই হ আচ্ছা হুম আজকে যে কাজ করলা হ্যাঁ ভালো লাগছে না? সত্যি খুব ভালো লাগছে। তাই নাকি? তাই নাকি? হ আবার জিগায় বাবা আইছে চিকনা কি? চিকনা আইতাছে হুম? 5 জন। পাঁচজন আইসা কাম আছে তো- তেন। তোমার দেখেই এই যে দেখেন নতুন নায়িকা, নতুন মুখ নতুন নায়িকা বুঝছেন? দেখা হবেন আজকে যে গল্পগুলো হয়েছে ভাই একদম আনকমন। সকালকার গানটা হয়েছে বুঝছো সেরকম সেরকম হয়েছে। তবে বেদানা দেখতে পারবেন এদের আগেই গান চলে আসতেছে, মিউজিক ভিডিও ফানি আলমগীরের গান। আমার যে ভাই কথাটা শুনে হাসি পাইলো কয় আমি জিগাইলাম যে তাহলে বাড়ি তো এটাকে রাখা এটা তোর সেকেন্ড আব্বা। হ্যাঁ কি 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 আমি যে জিগাইলাম যে বাড়ি তো এটাকে রাখা বাড়ি তো এটা তোর সেকেন্ড আব্বা। সেকেন্ড আব্বা ওরা হলো তোমার স্বাস্থ্য বাপ। না ওটা খালাতো বাপ। স্বাস্থ্য বাপ আর এই যে যেটা বাইতে থাকে ওরা হলো আপন বাপ। ও আমি না ভাবছিলাম ওটা মনে হয় খালাতো বাপ নাকি। তাই নাকি? হ্যাঁ আচ্ছা এই যে ঈদ আইতাছে যে কিরম মজা করবো তাতে। এদের মধ্যে ফুর্তি না কেন ভাই? তবে ভাই এই যে শুনেন ঈদের কন্টেন্ট গুনা এই যে করতেছে ভাই, তো আশা করি খুব ভালো লাগবো, খুব ভালো ভালো গল্প আপনারা দেখবেন। হুম। আর হিরে তোর নায়িকাটা কই আগেরটা নিশি? নিশি আপু একটু অসুস্থ, নিশি আপু রুমে শুয়ে আছে। আছে নায়িকা নিশি আছে, আপু আছে। নায়িকা সব নায়িকা আছে বুঝছেন? ওই যে গরম বুঝায় কিছু কিছু নায়িকা আছে অসুস্থ হয়ে পড়ে হুম বুঝেন নাই? ওইরকম কামটা বোঝা যায় না। হুম। নায়িকা অসুস্থ হয়ে গেছে সারাদিন কাজ করে। তবে কি আমরা অবস্থা ভাই, কেমন আছেন? আমি প্রবাস থেকে আপনার অনেক ভিডিও দেখি। ভাইয়া বলেন। যাই ভাই অনেক ভালো আছি, তা আপনারা কেমন আছেন? আর আপনার ঘরে কি ধরনের গল্প পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ওই ধরনের গল্প দেবো, কি বলো? হ্যাঁ আমরা ওই ধরনের গল্প দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ আমার কথা হলো খালি বলবেন আমার আলমগীর ভাই ওই রকম গল্প চাই, ইনশাল্লাহ পাই যাবেন গা। নিশি কই? নিশি আপু অসুস্থ, নিশি আপু ওর অন্য অসুস্থ ঘরে হয়েছে? শুয়ে আছে। ওর অসুস্থ হয়েছে, আমি তো আবার মনে করলেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। নিশি তোমার সাথে থাকলে সেই লাগে। হ্যাঁ জানি নিশি আপু আলমগীর ভাইয়ের সাথে থাকলে সেই লাগে। জুটিটা অনেক সুন্দর মানাইছে, কিন্তু নিশি আপু অসুস্থ এই কারণে। অসুস্থ। হ্যাঁ এই কারণে মানে নতুন মানুষ। এই কারণে নতুন মানুষ। তবে আমার শরীর আল্লাহর রহমতে সকল সময় স্ট্রং থাকে, ভালো থাকে, কি বলো? থাকবই তো। হ্যাঁ দেখতে হবে আমাদের আলমগীর ভাই বলে কথা। হ্যাঁ হিসাব আছে। নিশিকে আমরা দেখতে চাই। নিশি আপু অসুস্থ বলছিলাম আসবে না, তো কালকে সকালবেলায় নিশি আপুকে দেখাবো। হ্যাঁ দেখা হবেন, আজকের মতো আমাদের আলমগীর ভাইকেই দেখেন। দেখা হবেন, দেখা হবেন। হ্যাঁ ওই যে সকল সময় আহি নিশিরা নিয়ে। হ্যাঁ বলে নিশিরে দেখবো। আলমগীর ভাই কেমন আছেন? ভালো আছি ভাই, আপনারা কেমন আছেন? ভাই আমি মালয়েশিয়া থেকে দেখছি, নিশি আপু কই দেখি না কেন। হ্যাঁ দেখো কত দূরে থেকে স্মরণ করছে। হায় হায়। হিসাব আছে। দেখছেন কি আপনারা কত ভালোবাসে। হ্যাঁ অনেক ভালোবাসে। তাই তো দেখা যাইতেছে। মোটা মাইয়ার প্রেমে পইরা শ্যামলী কই? শ্যামলী আপু, শ্যামলী আপুদের বাড়িতে জীবন হইল কয়লা রে। আমি মালয়েশিয়া থেকে দেখছি। মালয়েশিয়া। নিশি আর আলমগীর মানেই ভাইরাল। হ্যাঁ হ্যাঁ বিনোদন শুধু কি ভাইরাল। সবাই দোয়া করবেন। আলমগীর ভাই এটা তোমার নায়িকা নাকি? বান্ধবী হয় এটা বান্ধবী। আমার তো আমার বান্ধবীর অভাব নাই, বোঝেন নাই? নতুন তাই না? কারণ নিত্য নতুন বান্ধবী আমি বলতে- পঞ্চগড় জেলা থেকে আপনার লাইভ দেখতেছি আলমগীর ভাই। পঞ্চগড়। হায় হায় পঞ্চগড় গেছিলাম, অনেক দূর গো ভাই। নিশির অভিনয় সেই সেরা। নিশি আপু বলে কথা, অভিনয় সেরা তো হবেই। তার মধ্যে দেখতে হবে না থাকে কার জুটিটা নাকি? কার। আলমগীরের সাথে থাকে, বোঝেন নাই? ও, অবশ্যই তাহলে ভালো হবে। হুম, কি কি বলো তুমি? হ। আচ্ছা ভাই, এই যে ঈদ যায় পড়তে তাই না?
দাও দিবা না? অবশ্যই। কি কও তুমি ভাই? তুমি 8 দিন আগে যাবা গান করতে। তাইলে আসি তো 8 দিন, কালকে থেকে সকালে। ও আছে 8 দিন। হ্যাঁ, শুটিং বন্ধ। তুমি ই করবা, তুমি মনে করলা যে আর 2 দিন আগে যে থাকবাম করতে। আচ্ছা, ঠিক দাও আছে। তুমি মানে তোমাকে যদি দাও না দেই, কারা দাও তুমি? ওইটা তো বান্ধব। এই যে আমার বক্তব্য আছে 11 দাও রইল। আলমগীর ভাই, এটাকে বিয়ে করে নেন, আপনার পক্ষে ভালো হবে। এই যে দেখেন কি বলছে, আমি আপনার বোন লাগি না? তাই নাকি? দেখছেন কি কইছে, আমারে বিয়ে করতে কইছে। আরে কয় হারে বোঝো নাই, আমার ভক্ত তো। আপনার ভক্ত, মনে হয় মাথার মধ্যে বুদ্ধি নাই। না, আমার ভক্ত মাথায় বুদ্ধি আছে না, কয় না। আচ্ছা তুমি গান জানো না? আমি গান তো জানি না, তবে এই যে মানে একটা ভাইরাল সং আছে না, এই যে কয়দিন ধরে ভাইরাল হইছে, এটা একটু কম যায়। কি জানি? সোনার বন্ধু তুই আমারে ভূতা দাও দিয়া কাইটালা, পিড়িতের খেতা দিয়া যাইতা দইরা মাইরালা। এই গান? এটাই তো বর্তমান ভাইরাল গান। তাই নাকি? হ্যাঁ। গানও তো শিখ সাহাবার একের গান শিখছো তুমি। একবারে আমার নিচে মনে করেন আর কোনো শিল্পী নাই। না না, এটা ঠিক আছে। তুমি গোসল করো নাই? এই যে আমি গোসল করছি, শুটিং শেষ করে চুল ভিজা না। হ্যাঁ, এই তো চুলের মধ্যে শ্যাম্পু দিবা, বুঝছো? শ্যাম্পু দিছি জানে কি, শ্যাম্পুর বোতল ফুরাই গেছে গা। চুলের মধ্যে শ্যাম্পু দিবা, চুল যত্ন করবা। হ্যাঁ। কি কয়? আলমগীর ভাই, আপনি কেমন আছেন? আমার বাড়ি টাঙ্গাইল জেলা, আমি মালয়েশিয়া প্রবাসী। তবে ভাই আইসেন, আইসেন টাঙ্গাল আসলে আমাকে ফোন দিবেন, আমার খোঁজ নেবেন, ইনশাল্লাহ পাই যাবেন গা, বুঝছেন? তবে দেখতে পারবেন আমাকে আরো নায়িকা দেখতে পারবেন। আলমগীর ভাই, এটার সাথে ফাজলামি শুরু করছেন। মেসির মতো আমরা দেখতে চাই। ফাজলামি শুরু করেন, দেখেন আমাদের ঝুমরা পয়সা এই যা দেখছেন, নায়িকার অভাব নাই, মোটা মায়ার প্রেমে পইরা। আসতেছে, মজা পাইবেন গান দেখে, হ্যাঁ। সেই মজা পাইবেন, সেই মজা পাবেন। আলমগীর ভাই, এটা তো তোমার সেই ট্রু লাভ গার্লফ্রেন্ড। এটা কোনো কথা কইলো? আমি নাকি তোমার গার্লফ্রেন্ড? হ্যাঁ, ফাঁকে থাক। এই যে লেগে গেছে, দেখছো? বিষয়টা মানতে পারলাম না। বিষয়টা বলো। এই তো দেখেন, এই যে আমার শক্তি নাই পড়ছে। ওই তো কোন আমার জানাইবার কথা বলা। আলমগীর ভাই, দেই বেলা বউ দেখ দে, কাটা কাটা কইছে রে, জ্বলে আগুন বুকেতে। নাকি এই যে এখন সাগরে সাদা লাগে, ধর এই ধর, কিচ্ছু আমার না। ফিল্টার সুন্দর, আর এই যে সাদা বানু, সাদা বানো, এটা ফিল্টার সুন্দরী। হাইরে তালা কইলা ঝুমুরাপুর জ্বলে আগুন বুকেতে, ওই লাগা দে আগুন নিবাইয়া দে। সবাই মিল্লা নিবাইয়া দে। লাগা লাগা কেরা বেরা, তাই নাকি? তুই যে আলমগীর শালি ভাই, এই নায়িকা তো কখনো দেখি নাই। এটা কেন কইলে কথা? কোথা থেকে আইলো? আমি ভাই, আমি মঙ্গল গ্রহ থেকে আইছি। ও, তোমার কথা কইছে? না না, আমার কথা কইছে। বসো। তোমার তো চিনে সবাই, আমি নতুন না, মাঠে কথাই জিগাইছি। বো বো ইমরাও, আমি মধু ভাই। আমাকে আমার একলাই লাগে। আও আও, এই যে মধু ভাই। তুমি আর স্বাস্থ্য এরকম হতে ক্যামেরা একটু খাই না। আও মধু ভাই। আমার বোনটা কি হ্যাঁ, ভাগ করছি। আও নাও। হ্যাঁ, তিনজন একবার ধরো। এই এদিক দাও, এই যে দাও। দেলা রাসি মিসাদা এই যে। ভাই, লবণ দেলা আবার দাও। হ্যাঁ দাও। এই দেখেন থেকে কমেন্ট করো, সবার দেখা যাবে। উন থেকে কমেন্ট চোখে দেখি না, আমি তো দেখা না তো। উন থেকে কমেন্ট চোখে দেখি না, দেখে ফোন হাতে নিচে দিয়ে হইতে আরো জনে কোনে পইতাছে। এই বিয়াও দেখা না। আইলাম তো, হ্যাঁ, দেন পিছনে বেশি। এই যে আও ইন্দিও আচ্ছা পামদি। আইছি খারাপ কমেন্ট পুরুম কেমন করে দূরে থেকে চোখে দেখি ইন্দি না। পড়াও না। লিখছে ঝুমুর, আমার কথা কি লিখছে? দেখো তো কি লেখছে। এর লেগে তো কলাম ফোনটা আমি হাতে নেই। ঝুমুর নায়িকা কি এখান থেকে দেখা যাচ্ছে না। হাই, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ঝুমুর নায়িকা কোন দেশের? কোন দেশের আমদানি আলমগীর ভাই? দেখি ঝুমুর নায়িকা কোন দেশের আমদানি আলমগীর ভাই? এটা বাংলাদেশের আমদানি। মোটামুটি বাংলাদেশের আমদানি, কিন্তু স্বাস্থ্যটা একটু উগান্ডার মতন। হ্যাঁ, ঠিক আছে, কারো যদি মনে করেন যে হিংসা লাগে, দূর থেকে মরেন, হ্যাঁ কারণ এই শরীর আপনাকে জীবন হইব না, কারণ আপনারা হিংসা করেন। হ্যাঁ হ্যাঁ বুঝছেন? হ্যাঁ, এই শরীর যেমন হবো না, এই কারণ দেখেন, এটা হলো শরীর। হ্যাঁ। কইছি যে টম পায় নিস্তা দৌড়তে দেখেন না, খেলে আড্ডি গুনা ছাড়া কিচ্ছু না। আর পাগল হয়ে যায়। কোন যাও নাকি? গেছে গা। এটা হয়। কইছি ঝুমুর উপর পায় নিস্তা একটু দৌড় দিমু, গেল গা থুয়ে। আল্লাহ হাফেজ। হ্যাঁ, বাড়ি সবাই গেল গা। আপনাকে দেখে ভয় পাচ্ছি আপা, তোমার দেখে বলে ঝুমুর আপু ভয় পাইছে। ভয় পাইছে বলে? এমনি আমিনুল ইসলাম। ভয় বলে পাইছে? সব দেখি নতুন নতুন নায়িকা। হ্যাঁ, হ্যাঁ। সবকিছু এখন নতুন নতুন, তাই না ভাই? তাই তো
খালি পুরান দেখো নতুন দেখো নায়িকা না ঝুমুর 360 কেজি, এটা কোনো কথা কইলো ভাই? 360 কেজি আগাছা 400 আলমগীর ভাই কিভাবে চলাফেরা করতে পারে? নায়িকা ও তো ওই ভাই নেট বন্ধ করে চলাফেরা করি তো মনে হচ্ছে তাকে দিয়ে এখনকার রোদে বাদাম উঠানো দরকার। ঝুমুরাপুর এত বড় অপমান। কি কইছে ঝুমুরাপুর 360 কেজি বলে আগাছা 400 কেজি তাই কম যখন এই জন্য 500 বছর তোমার ঘুরি কলে না দেখছিলেন? জাতি ঢোকা মুড়ো হই হাই হাই, আমি তো মুড়োই না, কইলাম একটু পানি নিস্তা দূর দিয়ে থিয়ে গেছে ও মুড়ো বাবু চ তোমার যা শরীর আর তো ছাইরা দেবো কোনো সমস্যা নাই অতিরিক্ত গরম তো এই জন্য মুড়ো হইতেছে কালকানে এক কাটা লেখাই খাবার নিয়েছিলাম। হ্যাঁ তোমার Stop মনে তো করবার রুচি নিছে। আছে রুচি নাই, খেয়ারি না। খারো তুমি তুমি আমার মনে কারো লেখাই খাবার নিছিলে ও তুমি চালাই নিকে পাই নে কাড়ালের বেশি জুড়ে। কিরকম রুচি মহিমত দেখছেন কি আলমগীর ভাই তোমার পাশের এই নায়িকাটাকে হ্যাঁ। নাম কি? নাম? আমার নাম হচ্ছে ছোয়ামণি। ছোয়ামণি আমি সবাইকে ছুঁয়ে দিই, আসেন। খালি সবাই শুয়েছে খালি এই যে ছুঁয়ে দিছি। খালি সবাই শুয়েছে খেলাই পরে খালি দৌড় ফেলায় না আমার নাম সোয়া, আমি কাউরে ছুঁই না। ও তোমার নামই ছোয়া হো আহা দারুণ নাম আলমগীর ভাই নাই রিয়ান মোটুরে কই পাঠাইলেন? এই যে মোটু বলেন কেন? মোটুরও পাড়াইছি মোটুরও পাড়াইছি হলো রেস্টি রেস্ট করতে গেছে মোটু সারাদিন, rest আমরা থাকবো। সবাই শুট করছি তো এই কারণে হ্যাঁ। এখন একটু ফ্রি আছি আমরা, তো সবাই অনেক টায়ার্ড। আমি একটু চিকনা মানুষ, ভাইও চিকনা মানুষ, আমরা এত এই জন্য আপনার সাথে এখন আড্ডা দিতেছি আমরা এখন ফিরে আছি তোমার নাম লাড্ডুমণি? হ্যাঁ আমার নাম লাড্ডুমণি না, ছোয়ামণি। নাম খালি ঘুরাই থই নাম হলো ছোয়ামণি কইতাছে না ডমণি আলমগীর ভাইয়ের নতুন নায়িকা কি বিয়ে হয়েছে? না আমি তো এখন বাচ্চা, আমি আমার বিয়ে হয় নাই। বাচ্চা 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 ওখানে বিয়ে নাই তবে বিয়ে হবো আর কি বুঝছো ভাই এমন ফিডার খাবার দিছি কিবার দিন জানি। তুমি ফিটার খাবার দিলে মঙ্গলবার দিন ওই তো তাহলে বিয়ে হইলো কেমনে? একবারে ভাই ওখানে ফিটার খায় হ্যাঁ হ্যাঁ এই মাঝে ছেলে- মাঝে ঘুমেতে। এই ছেড়ে খালি তোদের মধ্যেই থাকে সোমনি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? পুকুরেতে পানি নাই পাতা কেন বাসে যার সনে দেখা নাই সে কেন হাসে রে সবাই কি একসাথে ঘুমান আরে নাকি? সে সবাইকে কেন একসাথে দেখতেছি। হাসে? এই যে আপনি কি পাগল হয়েছেন নাকি? এখন তো আমরা লাইভ আছি এই কারণে একসাথে বসে আছি ভাইয়ের সাথে। না, না। আমরা একসাথে ঘুমাবো কেন ভাইয়া? এটা কি কোনো কথা হলো? আমার রুমে আমি এলকা থাকি মানে যার যার রুম আলাদা, ঠিক আলাদা, আছে? আলাদা। যেমন ধরেন আমার আর নিশিয়াপুর রুম আলাদা, ঝুমুরাপুর এক রুম একাই লাগে, এক বিছানা। আমার আপনি ঠিক নাই জেনে পড়ে থাকি না কিনারে এই রুমে একাই। একাই থাকি আমি আমি হ্যাঁ। আমি আসলে না কারণ ওকে হারি না গো বুঝছো কি যে একটা রোগ হয়েছে না কের বগলে হয়ে থাকা হারি না আরে তাহলে বাবির কি হয়? ও হ্যাঁ থাকা হারি ও, তাই নাকি? ও পেলে তো ঠিকই আছো। বুঝো না আলমগীর ভাই তোমার কপাল খুলছে, তুমি তো ইনটেক নাইকে পাইছো। তাই নাকি এটা কোনো কথা? যাই ভালো কথা কইছে ফাইন কথা এই দানিক যে কারণ ভাই আপনার কথা শুনে কারণও গেছিল গা সরম আসছে। তো নেট প্রবলেম হয়েছিল ভাই, আপনার কথা শুনে যে মানে সবাইকে একসাথে ঘুমানো এই কথা শুনে কারেন্টই চলে গেছিল। তোমার ভালো লাগছে না কি? ওই যে কইছে যে সবাই তো একসাথে ঘুমান না আমার ভালো লাগে না, টিটা টিটা লাগছে। সবাই তো একসাথে ঘুমাই না। ও তাই নাকি আলমগীর ভাই চিকনা হলেও আসলে চিকনা মরিচের আরে চিকনা মরিচে কিন্তু ঝাল বেশি। অবশ্যই হ্যাঁ অবশ্যই। ঠিক 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 ফিডার খাওয়ান এ ভাই, ফিডার দিছে, ফিডার খাওয়াইতে কয় আমার। ফিডার খাওয়ানি ফিডারের মধ্যে ছাগলের দুধ বইরা তারপরে খাওয়াম হ্যাঁ পাগল শক্তি হবো তোমার জানা ভাই জীবনে ছাগলে দড়ি দড়ি না, ছাগলের দুধ খাইলে আমি যাবান 2 দিন বাঁচবো, 2 দিন আগে মরে যাবো। ছাগলের দুধ খেলে পুষ্টি বেশি একবার স্টক করে মরমু। এটা গান কাহুনি পারি না তো। না, গান কও। আলমগীর ভাই চিকনা কড়া গান বাহ, চিকনা মরিচে ঝাল বেশি দিলি তাই না? সবাই কয়। আলমগীর ভাই আমি তোমার পাশে আছি এবং তোমার সাথে আছি, সমস্যা নাই। যাক দোয়া করি। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ থাকবেন তোমার কি হয় আলমগীর? এমনি আমরা একসাথে কাজ করি, আমার ভাইয়া আমার সিনিয়র আর্টিস্ট। একসাথে কাজ করি হ্যাঁ। আমার বান্ধবী হয় বুঝছেন এরা হলো আমার বান্ধবী আলমগীর ভাই এভাবে আপনি সবাইকে বিনোদন দিয়ে যাবেন। হ্যাঁ সবাই আলমগীর ভাইয়ের জন্য দোয়া করবেন, আলমগীর ভাইয়া যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে আর অনেক বছর বেঁচে থাকে আপনাদের মাঝে এইভাবেই।
আর সবাইকে অনেক অনেক বিনোদন দিতে পারে। হ্যাঁ আমি জানি আপনাদের আনন্দ দিতে পারি। আর ঈদের জন্য কিন্তু গান আসতেছে, নতুন গল্প আসতেছে, আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই দেখবেন। আর আপনারা কি টাইপের গল্প চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা দেওয়ার চেষ্টা করব অবশ্যই। অবশ্য যেহেতু আমি নতুন, কিন্তু ভাইয়া আছে, ভাইয়ারা আমাকে সাপোর্ট করে, আমি নতুন দেখা ইনশাআল্লাহ আমিও এক সময় ভালো মতো কাজ করতে পারবো। হ্যাঁ তা তো আমার সাথে থাকলে তুমি। আলমগীর তুমি মুছ ফেলে দাও কেন? মুছটা ফ্রিজে রাখছি। ফ্রিজে রাখছে বলে মুছ বলে ফ্রিজে রাখছে, মানে শুট করে তো ওই যে অনেক সময় দিক দিয়ে এরোপ্লেন আঁকায় কালি দিয়ে, এরপর অনেক কিছু আঁকায় তেল লাগে মুছ পালাই দিছে। গরমের দিন মুছ গাইমা যায়। তোমার কি বিয়ে হয়েছে আপু? না ভাই আমার বিয়ে হয় নাই। আলমগীর ভাই তুমি তুলা রাশি দিতে পারেন ভাই, আপনি যদি তুলা রাশি তাহলে আপনি কাঠের মতো শরীর। তাহলে আমার ভিতরে তুলা থাকতো না মনে হয়, আমার বারবার বেঁচে আমার মনে হয় কি আপনি মনে বাস রাশি, শক্ত বাস না কেন? ঠিক আছে। আলমগীর ভাই আপনার সবকিছুই ভালো, দেখতে পাবো না ভাই ডাকার জনগণের আলমগীর ভাই। হ্যাঁ আপনাদের দোয়া আমি কিন্তু আপনারা দোয়া বলে আমি ভালো থাকি। কি বলেন আলমগীর ভাই একটা গান তো নিশিয়াপুরের উদ্দেশ্যে, নিশিরাতে কার বাঁশি বাজে। তাই না? গানটা কষ্ট যে নিশিরাতে কার বাঁশি বাজে। হাই কলমে কলমে মিল্লা হইলে মনের আশা পূরণ হইল না রে আল্লাহ, নিশিরাতে কার বাঁশি বাজে। আল্লাহ নিশিরাইতে কার বাঁশি বাজে। আর পারি না, তাই নাকি? আমি তো এখানে করি বুঝছো। আমি তো মনে করলাম যে ফুল গান কই না হন, ফুল গান করলে যে মানুষ মনে করলাম যে অতিরিক্ত আমার জীবনে। একটা ডায়লগ দেন, আর কতবার বলবো? তাই নাকি? এনকে নিয়ামুল খান, নাইমুল খান ভাইয়া আপনাকে একটা ডায়লগ দিতে বলছে। কি ডায়লগ দিব বলো তো? কি ডায়লগ দিব ভাইয়া বলেন? ডায়লগ তো সারা দিন যেমন শুরু করছেন আলমগীর ভাই মনে হয় খান ভেঙে যাবে। তাই নাকি? খান ভাঙবো না কি করন মেয়ে? ওই তো শালিরে কইলাম যে আমরা তো বহি তাপকে সইতে বইলো। না বিষয়টা মানতে পারলাম না, তুমি বান্ধবীরা শালি বানিয়ে হালাইছাও। ওটা রাগের মাথা কই হালাইছি তোমারে কিন্তু হেবারে মনে করে যে পিড়িতের খেতা দিয়ে দেবো করে সাপটা দুই মাইরা। না শোনা তুমি কোমল টুমল টানাটানি করো না বুঝছাও। কোমল গরমের মধ্যে পিড়িতের খেতা দিয়ে সাপটা দিয়ে মাইরা হালাম। পিড়িতের খেতা দিয়া সাপটা দইরা মাইরা হালা। হায় হায়। আচ্ছা ডায়লগ দিতে গেছিল একটা আপনারে, পুষ্পাস কর একটা ডায়লগ দাও কমেডি টাইপের। আলমগীর ভাই টাঙ্গাইল জেলায় কোন গ্রামে বাড়ি? কোন গ্রামে বাড়ি? টাঙ্গাইল সদরে আমার বাড়ি। টাঙ্গাইল এসে আমাকে ফোন দেবে ইনশাল্লাহ, আলমগীরটা পেয়ে যাবেন গা। আমরা সব টাঙ্গাইল। হ্যাঁ এই বক্তব্য দেয় বললি আসলে আমি তো সময় পাই না। আমরা যে বক্তব্য আছেন আমি দেখা করতাম কিন্তু সময় পাই না, এই জন্য আপনার উপরে যাওয়া হারি না। তো আপনারা টাঙ্গাইল এসেছেন, আপনার দাওয়াত রইল, আমরা একসাথে আড্ডা দেবো। কি বলো? আর মুরগির দুধ দিয়ে এক কাপ চা বানাই খাওনি। আরে পিড়িতের খেতা দিয়া যাইতা তো ইরা মাইরা হালা। তো কম বলতো চাপ দিছিলাম ডরাই লাগে। না 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 না। আলমগীর ভাই খাট ভেঙে ফেললেন, সমস্যা নাই, আমি জরি বানা দিব। আলমগীর ভাই তাড়াতাড়ি খাট ভাঙ্গা ভাঙ্গি শুরু করেন। ভাই নাচেন, খারাই নাচেন, তাহলে খাট ভাঙবো। তাই নাকি? হ্যাঁ খাট ভাঙতে কইতাছি। তুমি এত ফর্সা কে? পুনি চুপ না কাউকে ভাই। দিল্লি বড়া তোমার দিল্লি নাই, তোমার বিয়া কম হবো। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, তোমার কি চোখ না চুলা? ও তা আমরা 3-4টা দিল্লি দেহে। কুতুরি দিল্লি। আলমগীর ভাই আপনি কি টাঙ্গাইল মির্জাপুর কামারপাড়া চিনেন? হ্যাঁ মির্জাপুর কামারপাড়া চিনি ভাই। প্রেম টেম করছিলেন নাকি? না না প্রেম করি নাই কে, তবে এলাকা টাঙ্গাইল তো অনেক দূর না তো মির্জাপুর তো নেই। তাহলে অনেক অনেক মজার লাইফ চলতেছে। অবশ্যই। হাই গ্রান। কি এর গ্রান আহে? এই যে চুলের গ্রান আহে, চুলের শ্যাম্পু দিছ না? হ্যাঁ তাই নাকি? হ্যাঁ। আপু অনেক সুন্দর, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ অনেক। হলো ভাই লাফালাফি কই গেল ভাই? সারাদিন শুটিং করছি আমরা, বুঝছেন কি শরীরে এনার্জি নাই। লাপা রে লাপা, আজ রাইতে জমবে রে পিরিতের খেলা। হাই বন্ধুরে বন্ধুরে
না 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 হাই রে হাই, এই নিয়ে একটা ডায়লগ শোনান নাকি? ডায়লগ শুনবো সাথে বেচারি 3-4 বার কমেন্ট করলো। কি একটা ডায়লগ শুনতেছেন? কে? এই যে এনকে নাইমুল খান, নাইমুল ভাই। বলেন একটা ভাইরাল ডায়লগ বলেন আপনি। তাই নাকি? তাই নাকি? তাই নাকি? হ্যাঁ এই যে শোনো, তোমারে না, হ্যাঁ। তোমারে শোনা দেখ গুঞ্জি বানাই দিম ঈদের মধ্যে। তাই নাকি? হ্যাঁ বাজার জানি কোন কার শোনা দেখুন দিন কিনছি হয়। না, শোনা দেখ গুঞ্জি বানাই দিম, ওটা পরে পরে তুমি আমার বলবো থাকবা। আরে আলমগীর ভাই, আপনি দাঁড়িয়ে আপনার এই নতুন নায়িকাটাকে নিয়ে একটা ডান্স করেন তো, লুঙ্গি ডান্স। ভাই দাঁড়ালে ফ্যানের নাকি বাড়ি খেয়ে মাথা কেটে যাবো গা। তাই না? দাঁড়ালে ফ্যানের নাকি বাড়ি খেয়ে মাথা খুইলে আরেক নিয়ে যাবো একবারে আর গিলো মিলাইলে যাবো গা। হাইরে টাউনের মেন সাহেবরা পিরিতার কি বুঝে, নিজেরই আলমগীর ভাই, প্রয়োজনে আপনার মনে হয়- টাকাওয়ালা খুঁজে। আমার মনে হইতাছে আপনারা ওইখানে গিয়ে লাইভে, আমিও একটু মজা করি। আসা পড়েন তাড়াতাড়ি আসেন, লাইভে এসে মজা করেন। হ্যাঁ মজা নিশি আপা করেন। কই? আসলে নিশি আপু একটু অসুস্থ, জ্বর আসছে তো, জ্বর এই আইছে কারণে আবার? শুয়ে রয়েছে। নয়তো নিশি আপুরে নিয়ে আসতাম। আসলে নিশি আপুর বদলে আমাকে পাঠানো হয়েছে, আমি আসছি। এবারে নিশি আপুর ছোট বোন। ছোট বোন না, আমার হালি হয়। শালি হই না, শালিকা শালিকা শালি দুলাবাই। কিছু কি ডাক দে রে এবারে। দুলাবাই এবারে মুখ বুঝাই করে ডাক দে। ও তো অহনা দুলাভাই কই না, অহনা তো আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। পহরানের ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপনার যে হারে মজা করা শুরু করছেন, মনে হয় আমিও উড়ে যাই আপনার ওইখানে। অনেক মিস করতেছি আলমগীর ভাই, আমি ওইখানে থাকলে অনেক আরো মজা হইতো। ঠিক আছে ভাইয়া, চলে আসেন তাড়াতাড়ি ভাইয়া, আসেন, চালু ঘরের করেন। বাড়ি শুটিং স্পটে চলে আসেন, আসেন। সবাই মিলে নাচানাচি করি। একবারে হ্যাঁ, আসেন আসেন চালু করে আসেন, সবাই মিলে আজকে আড্ডা দিমু আজকে নাকি? হ্যাঁ। সবাই মিলে আড্ডা দিমু, আইসা পড়েন। আমি তো চাই যে আমার আলমগীর বক্তব্য ভাইয়া একটা গান শোনান। গান কেনকে নিয়ামুল ভাই, আহ ভাই নিয়ামুল ভাই। এই কালকে গল্পতে একটা গল্প থেকে গান গামু, হ্যাঁ কি বলো? একটা গান শুনবার চাইতেছে, ডায়লগ তো শোনাইছেন, এখন একটা গান শুনবো। কি গান শুনবেন ভাইয়া বলেন? গান তুমি একটা গান কও, আমি একটা গান কমো, একটু পরে কও, আজান দিতেছে না। একটু পরে কও গান। গান তো অবশ্যই তুমি কবা, তুমি তো মেলা গান জানো না? কয়টা গান কমো? তারপর তোমার কত গান জানা? মনে করো যে আমার নিচে কোনো শিল্পী নাই। এইরকম হ, আমার নিচে কোনো শিল্পী নাই, হাই রে হাই। আমার উপরে আছে মেলা। আমি এই যে মনে করো যে ঢাকা ফার্ম গেট গানে গেছিলাম। আচ্ছা, আমরা এখন একটু নীরবতা পালন করি, যেহেতু আজান দিতেছে। ঠিক আছে, মাথায় উনাটা তো দেখি দেখি আগে খারাপ না। খারান এই যে এই বুড়াই গেছে গা, কোনটা? এই যে টাই নেন না, খারান এই আজান দিতেছে, এখন আমরা একটু নীরবতা পালন করি। আচ্ছা দেখি গুন্ডাকে তোমার কেমন লাগে দেখি খারাপ। এটা বলে আমার দুলা ভাই, আচ্ছা আরে পাগল দেন যে আমার কি সাজাই দিতেছে, বুঝ সাজাই দিতেছে। দেখি খারাপ। ও হাই 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 বারে চেহারা বাইশ তো। আমারও ইচ্ছে আছে আপনাদের সাথে শুটিং করতে, কিভাবে আপনাদের ওইখানে যাব, লোকেশন দেন। বাহ, লোকেশন অবশ্যই টাঙ্গাইলের লোকেশন অভিনয়ের পাই লোক যাবেন। লাগলে আমিও যাবো, অভিনয়ের লোক লাগলে সে আসবে। হ্যাঁ একটু সমস্যা নাই। টাঙ্গাইল ধরের বাড়ি শুটিং স্পটে আছি আমরা, এখানে শুট করি। টাঙ্গাইল আসলে আমাদের পাবেন, ঠিক আছে? টাঙ্গাইল আসলেই পাবেন, টাঙ্গাইল আসলেই আলমগীরটা পাই যাবেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি মালয়েশিয়া থেকে দেখছি। আমার দেশের বাড়ি হচ্ছে লালমনিরহাট জেলা, পাটগ্রাম থানা। হ্যাঁ সুন্দর লাগে আলমগীর ভাই। হাই হ্যালো, আমার 5 জন মেসে বসে একসাথে আপনার লাইভ দেখছি, খুব এনজয় করছি ভাইয়া। তাই হাই হ্যালো। শুভ কই আলমগীর ভাই? শুভ ভাইয়া একটু মনে হয় ব্যস্ত, দোকানে গেছে। হ্যালো ভাইয়া, শুধু হাই হাই। হাই, আপনারা সবাই ভালো থাকবেন।
হাই হাই ঠেলাই কারেন্ট কারণে যদি এত ঝামেলা করে তাহলে কি বলবো কও? হ্যাঁ কারণে কান কোন মেসকে পলিথিনে বুঝা আছে একজনে হ্যাঁ নেটে ঠাড়া পড়ছিল বুঝছেন কি কারেন্ট গেছিল এই কারণেই ঠিক মতো কথা ভাই হ্যাঁ এত পোস্ট করো না আর খুব পোস্ট করো আরো দেখি পোস্ট করতেছি না আজান দিছে দেখে যে মাথার মধ্যে ভালো কাজ করছো এটা আমি পছন্দ করি আজান দিলে হ্যাঁ। মাথায় কাপড় দিবে আর নামাজ পড়বা বুঝছো তুমি না নামাজ পড়ি মাঝে মাঝে নামাজ এই যে কাজ টাজ করি বুঝুন না এটা ঠিক আছে নামাজ পড়বা আলমগীর ভাই কেমন আছেন? ভালো আছি আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি আলমগীর ভাই চিলে আছে তোমার টং টঙ্গি বাজতাছে শুনাইছে আমি এটাকে পুশ করি করো তুমি পুষ করো মনে হয় যে ডিগবাজি দেও পুশ করি বুঝছো কথা থাও আচ্ছা আচ্ছা কথা থাও আমাকে কেমন লাগছে গো সেই সুন্দর তাই? এত সুন্দর কে আহ, শুধু তোমার জন্য আহা আলমগীর ভাই অনেকদিন পরে দেখলাম দেখেন একটু ভালো করে দেখেন এই দিরে আরে ভাই আমার বলা অনেকদিন পর দেখলো আমি তো সারাক্ষণই আছি আপনাদের সাথেই আছি আমার কথা মনে করলেই আমার পায়ে যাবেন না আপু আমার সকালে ডিউটি আছে তাই আমি বের হচ্ছি আচ্ছা ঠিক আছে বের হন সকালে যেহেতু আপনার ডিউটি আছে ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ ভালো থাকবেন যে আপনি। গরম গেতাছে ভাই আর হাত পাখা কাছে নিয়ে ঘুমায়েন টাকাটা থাকে আলমগীর ভাই অনেকদিন পরে দেখলাম আহারে তাই আলমগীর ভাই আমার কাছে ভালোই লাগে তাই নাকি তাই নাকি যাক কতদিন আপনাকে দেখি না অনেক মিস করি আপনাকে আমি তো অনেক মিস করি দেখি না আপনার বন্ধু আমার বন্ধুরা তুমি বন্ধু কালা পাখি এই গানটা শুনতে চায় আপনার বন্ধুরা এই গানটা শুনতে চায় তুমি বন্ধু কালা পাখি আস্তে কও আমি কও নগন কও এলাকার মানুষ একবার আই বুঝবো না দিনে কও আমার নগন কও তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় ভুলতে পারিনি হাসু কেন আমি পারি না তুমি পারো কও কও তুমি পারো না কও না কে সাদা সাদা কালা কালা ওই সাদা সাদা কালা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা ভাই ভুল হইলে বকা দিয়েন না আমি হইছি মন পাগেলা বসন্তকালে কোন দিকে গেলা গা? ওই তো তোমার নিকে তো আরো বাচ্চা আরো কাউ কথা নেই আমার নিকে বলে আপনার গান হচ্ছে আরো করে বাঁচবো না কইছে গান কও পারি না তুমি বুঝলে গেছে কি ভাই গান টান তো কই নেই বুঝো না তুমি এত ভুলছো কেন নিয়ে এত ভুল ওকে ও মিরা হবে খালি মুই মিরা হবে। মুই থাকা খাই সব বুঝলে গেছে এই যে দেখে আচ্ছা তোমারই দেখাই না তুমি তো এই যে এরকম আলমগীর ভাই ঠিক আছে। আপনার কি ফোন নাম্বার দেওয়া যাবে আপু আপনাকে এত সুন্দর লাগে কেন ভাই একটা নজর টিপ দিয়ে দাও তাড়াতাড়ি তাই নাকি আমাদের বলে সুন্দর লাগতেছে ফুদা দিছি বেশি বেশি আর দেন না কোনো ফুদা দিছি সুন্দর লাগবেই তো নিশি আপা কোথায় আছে নিশি আপু অসুস্থ ভাইয়া এই কথাটা আমি 10 বারের উপরে বললাম অসুস্থ? নিশি আপুর বদলে আমি আসছি আজকে নিশি আপুকে আবার কালকে থেকে খালি দেখতে তোরে পারবেন। দেখেন আজকে ওরে দেখেন হ্যাঁ আপডেট ফাশন হ্যাঁ মাঝে মধ্যে একটু অন্য জনটা দেখা লাগে ওরে দেখেন তাতে ভালো লাগবো আমরা আজকে দুইজন আইছি না কো লাইফে এসে পড়ছে দুইজন আজকে পাশের জনকে কও পাশের জনকে বান্ধবী বান্ধবী শ্যামলী আপুকে মিস করি এখন আহারে শ্যামলী আপু তো বাড়িতে তাই না আচ্ছা আজকে যে গরম আলমগীরের লাগছে না? ভিডিও গুলো ভালোই লাগে দেখতে হইবে না ভিডিও গুলা কার মোদের আলমগীর ভাইয়ের ভিডিও গুলা কথা হ্যাঁ ভালো না লাগিয়া পারে আপনাদের দোয়ায় আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই ভালো হবে কি বলো আমার জন্য দোয়া করবেন শরীরটা যদি ভালো থাকে আরো ভিডিও মজার মজার ভিডিও আপনি করে দিব তারপরে এই যে স্টেজ প্রোগ্রাম কিন্তু করি এটা কিন্তু ভুলবেন না আমার যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ ওটা কারণ আপনাদের দেখার জন্য এমনিতে দেখা করতে পারি না স্টেজ প্রোগ্রামে গেলে আপনার সাথে দেখা সাক্ষাৎ হয় ভালো লাগে কি বলো খাও।
আমার খুব শখ যাওয়ার। স্টেজ প্রোগ্রাম? হ্যাঁ, প্রোগ্রাম করবা। সাহস পাই না মনের মধ্যে। না না, আমি থাকলে অবশ্যই সাহস পাবো। তুমি থাকলে তো ভাই বিনোদনের হ্যাঁ, দুলা ভাই আছে না? আমি থাকলে অবশ্যই কোনো সমস্যা নাই তোমার। স্টেজ প্রোগ্রাম করে আরো ভালো লাগে, বুঝছো? হয়। প্রোগ্রাম করবা, মন ভালো থাকবো। কাজে থাকলে মন ভালো হ্যাঁ, থাকবে, ব্যস্ত কাজে থাকবে। থাকবা, মন ভালো থাকবো, আর এককভাবে থাকবা, অনেক কিছু মন ডলাডলি করো না, পানি বের হয়ে যাবে। মানে কিছু কিছু অভদ্র মানুষ, আপনাদের কি মা বোন না, এগুলা কি টাইপের কমেন্ট করেন যে ডলাডলি করো না। আচ্ছা, মানে এখানে ডলাডলি করতেছি না তো, এটা আমরা মানে ভাই বোনের মতো, ঠিক আছে ভাইয়া? মানে আমার বড় ভাইয়ার মতো, আমি ছোট বোনের মতো, আমরা একসাথে কাজ করি, এই কারণে। আমাকে খারাপ নজরে দেখবেন না। হ্যাঁ, খারাপ নজরে দেখবেন না, ঠিক আছে? আপুর নাকটা অনেক মোটা। হ ভাই, আমার চেহারা ভালো না, আমার নাক বুচা, আমি কালো। তাই নাক ঘুরাইছে, আলমগীর বাড়িটা নিছি, তাই না? নাক আগেরটা বেশা লাইছে, তোমারে দিছি আগেরটা। বেশা পরে রে কুহে। আলমগীর ভাই, এই গরমে আপনার নতুন কোন ভিডিও হ্যাঁ, পাই না কেন? পাবেন অবশ্যই, ঈদের আগে পাবেন নতুন নতুন ভিডিও। নতুন নতুন ভিডিও, নতুন ভিডিও তো ভাই গরুর ছাড়া দালাল। হয়। হ্যাঁ, তারপরে যেমন এই যে কোরবানি না ভালো থাকেন আলমগীর ভাই, আমাদের এখানে অনেক রাত হয়েছে, ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন ভাইয়া। ভালো থাকবেন, আবার কালকে আসবেন। হ্যাঁ, পাবেন, লাইভে পাবেন, ফুটপাতে প্রতিদিন পাবেন। আগে যেমন খাবারের দোকানের ভিডিও দিতেন, ওই রকম ভিডিও চাই ভাইয়া। আচ্ছা আচ্ছা, অবশ্যই আচ্ছা ঠিক পাবেন। আছে ভাইয়া, ওই রকম ভিডিও পাবেন অবশ্যই। পাবেন। এই যে কয়দিন আগে হালিম বেচলাম, কিছুদিন ওয়েট করেন, ওই রকম ভিডিও পাবেন খিচুড়ি খুব মাংস, তাড়াতাড়ি। হ্যাঁ আবার পাবেন। ভাই, তোমার দোকানের হালিম খান লাগবে আমার। তাই আমি তো দোকান দিব মনে করো। তুমি যদি আমার দোকানে হালিম খাও, তুমি তো সারপাস হবা না, কারণ সেই রকম করে। তুমি না হালিম নাই বেসলা, আমি খাইয়াই ফুরাইলাম একদিন। হ্যাঁ, খাইয়া ভরাবা, চালান পাতি ব্যাগ যাই। চালান পাতি শালি তো। হ্যাঁ, চালান পাতি ব্যাগ কোথা খাবো তুমি? শালিয়ে খাবো। দেখছেন, চালান পাতি একবারে হুদ্দা বলে খাবো, তাই কই না কোনো কথা। না, 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 না। আলমগীর ভাইয়ের সাথে আছে, এটা কি? এই সম্পর্কে সম্পর্কে আমি আপনার কি বান্ধবী, বান্ধবী? আমরা এক লগে কাজ করি। এক লোকে কাজ করি, বান্ধবী হয়। আবার ভাই বোন না, অন্য কোনো কিছু ভাই হয়। বোন বলতাছ, আমরা কিছু বুঝি না। মানে যাদের মন মানসিকতা যেরকম, তারা তো আচ্ছা, ওইরকম ভাববে। যেটুক বুঝছে বুঝুক, সমস্যা নাই। না মানে যাদের মন মানসিকতা যেরকম, মানে ভাই বোন থাকলে, আপনারা ভাই বোন থাকলে যেরকম মিলামিশা থাকেন না, তো আমার বড় ভাইয়ের মতো এক লগে কাজ করি, এই কারণে লাইভ করতেছে। আমার ভাইয়া, আমি ছোট বোন। হ্যাঁ, তুমি কইলাম না। আসলে আপনারা বুঝাই লাভ নাই। বান্ধবী, আরে কবে তো বক্ত করে মন। কিস্তির ভিডিও চাই ভাই। আচ্ছা ঠিক আছে, কিস্তির ভিডিও খুব তাড়াতাড়ি পাবেন ভাইয়া। কিস্তির ভিডিও? হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে, কালকে করবো কিস্তির ভিডিও। ঠিক আছে, কালকে আমরা কিস্তির ভিডিও করব। হ্যাঁ, পাবেন। হুম। আর হচ্ছে ওই যে ফুটপাতের দোকান, ওটা আমরা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করব। হ্যাঁ, দোকানও পাবেন, সবকিছুই পাবেন, আবার চিঠি বিড়া বিস্মু হিনা পাবেন, সব। ওই যে শুভ ভাই, আপনাদের মানুষ এই, খুঁজতাছে। না। আল্লাহ, আরে নাও। হ্যাঁ, আমার মন মজায়া রে দিল, মজায়া রে মুর্শিদ। আরে ভাই, না গান আমরা পারি না। আমার মন মজায়া রে, দিল মজায়া রে মুর্শিদ, এই গানটা শুনতে চাই। ভাই পারো? আমি তো আগের যুগের মানুষ না। তুমি তো কিচ্ছু পারো না আবার। আমার মন মজায়া রে, আহ, দিল মজায়া রে। হ্যাঁ, হ্যাঁ, শুরু দাও। ভাই, এটা গান আমি কোনোদিন শুনিও নাই ভাই, না পারিও না। হ্যাঁ, এবার কঠিন সুর। আমরা লই এই যুগের ছেড়ি। একবারে কঠিন সুর। এইবার শুরু হলে তুমি আমি নিশি আমার মতো একবারে পারবা না। অস্থিরে জায়গায় গানের শুরু হইলে আমি আর অস্থিরে জায়গায়। গানের সুর কি দেখছেন কি? আলমগীর ভাইয়ের সাথে নিশি আপুকে মানায় ভালো, এটা সবাই জানে, আমিও জানি। কিন্তু নিশি আপু অসুস্থ দেখে নিশি আপু আমাকে পাঠাইছে। হ্যাঁ, আর নিশি আপু থাকলে আপনাদের গান শোনাইতো, আর আমি এই যে এগুলা প্রাচীন যুগের গান শুনিও না, পারিও না। একটা গান কও। ম্যাম গান কই তারি না। যে কোনটা পারো তুমি? এত ভালোবেসে পাওয়া হলো না, এই মন জানে গো কত বেদনা। আহা, চোখের পানি হারাই দিতেছে। এক বিন্দি ভালোবাসা দাও, আমি 1 কেজি লবণ দেব। ওই আমি 1 কেজি বসি দিব।
বুঝি দেখি কোন ভাই লবণ দিলে তাদের খান বসে সাথে মিলা খাবা। সাথে আরে সাথে- মনে প্রাণে প্রিয়তমা গানটা কওয়া ওই যে হিরা আলমের মতো হ্যাঁ প্রিয়তমা গানটার দর্শন করো নো। তুমি আরে নিশিয়াপুর মনে মতো পারবে না প্রাণে তুমি আলমগীর পাগল ভাইয়ের সাথে থাকো। নিশিয়াপুকেই মানাই হলো আমি তো জানি যে আমি নিশিয়াপুর মতো পারবো না আমি তো নতুন মানুষ বুঝতে হইব না বুঝতে আর হবে না। নিশিয়াপুর সাথে তো আলমগীর ভাইয়াই পারবে ঠিক আছে না আমি কি পারবো আমি নতুন মানুষ আমার শিখতে হইব নতুন মানুষ নতুন এবার নতুন মানুষ প্রিয়তমা গানটা শোনান একটু প্রিয় তোমার গান তুমি গাও। আমি পারি না, ও গান আমি কবার গেলে গানটা একবার দর্শন করে ওটা নাই গেলে ওটা থাক বাদ থাক। আপুর নামটা এখনো জানা হলো না নামটা বলো। আমার নাম হচ্ছে ছোয়ামণি ছোয়ামণি। ছোয়ামণি নাম, দিস ইজ এ ছোয়ামণি, therefore Latin word W, two syllables by what inside ছোয়ামণি। বানাম করলাম। এটা তুমি কোন দেশের ভাষা কিনলে মানে চেষ্টা করলাম বানাম করলাম। তোমার নামটাকে আমি বানাম না করে পারি বলো? নাম করো তুমি যা বানাম করলাম। জিয়ের মতো কয় যে বয়কারের বের বয়কারের বের বের ভেরা নে তাহলে এটা গান করি এটার না মতো তুমি? বললা হ্যাঁ? কও আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব ওই কেমন আছেন বিয়ান সাহেব? বুকে বড় জ্বালা ওই কিসের জ্বালা বিয়ান সাহেব? নয়া প্রেমের জ্বালা আরে সেই জ্বালাতে জলে নয় কোন শালির শালা। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব ওই বিয়ান সাহেবের এই রূপ পাকা ডালিম ফল, খাটি রুটের পিঠা রসে ঢলবাম। এই কথা দেখাইল নিলাম। আলমগীর কেমন আছেন নিশি কই আপনার নামটা যেন কি সাংবাদিক নামটা বলো। শাহরুল হক সাচ্চু এটা হলো আমাদের নতুন বান্ধবী, আপনারা দেখেন। আলমগীর ভাই কি খবর আপনার এই তো ইনশাআল্লাহ ভালো। আপনাদের কি খবর ভাই? আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন নাকি? হ্যাঁ, আপনার জন্য বেশি বেশি দোয়া করবো হ্যাঁ, আর আশা করি ঈদ আইতাছে, ঈদটা ভালোভাবে কাটাবেন। ভাবি ফ্যামিলি ভাই তুমি যদি আমার এই মধ্যে দাওয়াত না দাও তোমাকে বাড়িতে গরুর মাংস হিট দেবো না আরে পাগল কি কও তুমি? অবশ্যই তুমি দাওয়াত পাবা। গরুর মাংস কিন্তু হিট দেবো না বুঝছো চাও তাহলে আলমগীর আমরা কাম করি। ভাই সেই বিনোদন দিতে জানে তাই ওনার ভিডিও আমার ভালো লাগে এটা হলো এটা হইতেছে আপনার যে বিনোদনের গুড়াউন বিনোদনের ঘোরাও না আমার কাছে, বুঝছেন? আপনি তো গুড়াউন হ্যাঁ, আপনার বাড়িতে আমি আইতাছি আয় পড়েন আই পারেন আই পারেন আই পারেন, চালু করে আই পারেন। সকলে মিললে আয় পড়েন হাই হাই দেরি করে না, বুঝছেন? যদি গাড়ি করে টাপান পোজ নাই রাহেন তাও আয়া করেন। নয়তো সাইকেল নিয়ে যাই না যাই হ্যাঁ, ই করি বাইক তো চালাই আরি না না চাবি তো মনে হয় ভাই নিয়ে আমি গেছে চালা হারি তো ভাই। এক কাম করবা বাইকে বম তুমি পিছ থেকে ধাক্কা নিবে তাই না, দিন পাশে বই থাকবা, আমি চালাই যাব। আবার তো বাইকে তলে তোমার পুরো চুল না। আগলা থাকবো, চুল উড়বো, জোরে হাবারে পিকআপ পারে টান দেবো, বুঝছো? সামনে যেটি মানুষ থাকবে একবার চাক্কা নাকে বাঁচাই একবার গাড়ির গলা দেখতে যামগা। একবার রুটি বানাইছে যাবা হ্যাঁ, কি কও? পরে মনে করো তোমার নামে মামলা বোকাডা হাই হাই, আমিও না দেখে তো আমাদের আমার বাড়ি তো ইন্ডিয়া আপনার বাড়িতে যেতে পাসপোর্ট লাগবে ভাইয়ার বাড়ি ইন্ডিয়া কোথায় চলে আসেন ভাই পাসপোর্ট করে চলে আসেন আসেন, আমি তো ইন্ডিয়া যাই, আপনার সাথে দেখা করবার নাকি? আপনারা আসেন বাংলাদেশে, দেখা হবে। আলমগীর ভাই আমার ক্ষেত্রে কামলা লাগবে 10 জন হ্যাঁ, কামলা দেবো আমি, আমি কামলার সভাপতি। হ্যাঁ, আলমগীর কেমন আছেন নিশি কোথায় ভালো সাথের আছি, জনের নাম কি? ভালো আছি। আমার নাম হচ্ছে ছোয়া নিশি আপু অসুস্থ রুমে শুয়ে আছে আশা করি ভালো করবে সাংবাদিক শাহরুল হক সাচ্চু আমার আশার বাসা মনা নিল চাঁদের প্রেম দিয়ে হাউলি বাজার। কও, আমার ভালোবাসার বাসা তোমারে বান্ধবীরে নিয়া। ও ও ভাই মোর খুব শখ বুঝছো মুই উগান্ডা যাইতাম ও গানটা তো বা, আচ্ছা ঠিক আছে, ও গানটা আমরা কিন্তু থাকবো। হ্যাঁ, মুই উগান্ডা যাইয়ে মোর খুব শখ মুই একদম বেলাক ডায়মন্ড হইয়া আইমু তাই নাকি? হয় ও গানটা যাই, হয় ও গানটা যাই, তুমি পিলা টেপে না ঈদের দাওয়াত রইলো আমাদের যশোরে ভাই আমি যশোর গিয়েছিলাম কিছুদিন আগে ওই যে কি বলে আপনাদের যশোরে
বেনাপোল ওইদিকে গেছিলাম ঘুরতে, ঠিক আছে? তো আপনি আসবেন, টাঙ্গাইল আসবেন, আপনার ঈদের দাওয়াত রইলো। হ্যাঁ, টাঙ্গাইল আসবেন। টাঙ্গাইল আসতে কিন্তু ভুলবেন না, বুঝছেন? টাঙ্গাইল আইলে আঙ্গনগর দেখা করে যাবেন। ও ইন্ডিয়া আসামে হ্যাঁ গো বাড়ি। ও ইন্ডিয়া আসামে তো অবশ্যই দেখা সাক্ষাৎ হইতো, আমি তো আসামে যাই। জানে হ্যাঁ। এরপরে গেলে লাকেজের ভিত্তি বইরা আমারে নিয়ে যাবেন। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ঈদের পরে যাবো। ঈদের পরে গেলে তোমার নিয়ে যাবো। হ্যাঁ, আই এম ফকির, আই এম ভিখারি। তাই? হয়। ও না, আমি তোমার- বাংলাদেশি ঘুরে ফুরে হারি না আবার বললে ইন্ডিয়া। না, তোমার ইন্ডিয়া নিয়ে যাবো। ইন্ডিয়া তোমার বিয়েতে দেবো। হ্যাঁ, তাই নাকি? ও। না, মই এত যদি বিয়ে করতাম না। কে? না, তুমি ইন্ডিয়া থাকবা? তোমার ইন্ডিয়া বিয়ে দেবো, তুমি ইন্ডিয়া থাকবা? আলমগীর ভাই আপনার পুরো টিম নিয়ে চাঁদপুর চলে আসেন ভাই। যদি আলমগীর ভাই পুরো টিম নিয়ে চাঁদপুর যায় ভাই, চাঁদপুর রাতপুর হ্যাঁ, চাঁদপুর আমি যাবো। চাঁদপুর কে এক বন্ধের পুরো টিম নিয়ে গেলে চাঁদপুর যাওয়া আমার খুব ইচ্ছে। আমি অল্প কিছুদিনের মধ্যে চাঁদপুর যাবো, বুঝছো? চাঁদপুর এলাকাটা দেখতে হবে কেমন। হয়। হুম, যাই না, আমি জীবনে যাই না গেলে না। আমি জীবনে যাও নাই? না তোমার সাথে করে নিয়ে যাবো। না, আমি চাঁদপুর যাই না। তবে শুনছি যে চাঁদপুর নাকি পানির অভাব, ওই দিকের পানি খাওয়া যায় না। তাই? হয় কি যায়? হয়। তা তুই আমি জানি না। আমি জানি, আমার এক দুলাভাই গেছিল। কই আছে? আমাদের যশোর আসেন, ফুলের রাজধানী আহ, গদখালি নিয়ে যাব। তাই নাকি? হায় রে ভাই, ফুলের বাগানে গেলে তো আমি একবারে মনে করেন যে খুশির ঠেলা একবার ফুল একবারে। বাগান মই দিমু। ফুলের বাগানে কোনো বলা থাকে? হ্যাঁ হ্যাঁ, আমি একবার ফুল বাগান মই দিমু খুশির ঠেলা, তাই জানো না? নাকি? হ্যাঁ। ফুল বাগান তোমার খুব পছন্দ না? এবারে মানে কই আই হেমু না। ও, এত পছন্দ? হ্যাঁ, কইলাম না একবার মই দিমু ডাইরেক্ট তাই? খেতের মধ্যে। হ নাই মানে ঘুরবি তোমার তোমার আমি ফুল বাগানে বেড়াইতে নিয়ে যাবো। হ্যাঁ, আইছে একবার মই দিমু, কিন্তু পরে জরিবে না দিলে তুমি আজকে দিবে। যে সুন্দর জায়গায় গেছিলাম জানো? আজকে বেম্বুতে গেছিলাম। তাই নাকি? হ্যাঁ, বেড়াবার নিয়ে গেছিলাম আজকে। জি ভাই, ইলিশের বাড়ি চাঁদপুর চলে আসেন। চাঁদপুর ভাই যাবো, চাঁদপুর যাবো ভাই, খুব ইচ্ছে। চাঁদপুর অবশ্যই পানির যাবো। সমস্যা কে বলছে আপু? একজন গেছিল, সে বলছে ওই যে তো। পানি নাকি মানে খাওয়া যায় না, মনে করেন কেমন যে লাগে। না জানে না হয় নাই তো খবো, অথচ ও খোঁজে নাই। বাংলাদেশে গেলে আপনাকে বাড়িতে যাব, অবশ্যই বাংলাদেশে আসলে আমাকে বাড়িতে আইসেন। হ্যাঁ, আইসে 1 বছর থেকে যাই, সমস্যা নেই। হ্যাঁ, এসে দেখা করবেন, দেখা করলে খুশি। হ্যাঁ, আমাকে বাড়িতে আইলে আর জীবনে যাই বাড়ি যাবেন না, আলমগীর বাইরে পিস দিলেই থাকবেন। ওরে মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছ, কয় মিনিট হয়েছে ভাই? বড় মায়া লাগাইছ। আপনারা দুজন আমাদের বাড়িতে আসেন। ও, আমরা দুজন আপনাকে বাড়িতে যাবো, অবশ্যই যামুনি আমরা, অবশ্যই এক সময় আপনাদের বাড়িতে যাব। আপনাদের বাড়ি কোথায় আমরা তো জানি না। 15 দিন আপনাদের বাড়িতে থাকবো। 15 দিন কে? আপনি 15 দিন না 30 দিন আলমগীর বাইক বেটে থেকে যাইন, সমস্যা নাই। কোনো সমস্যা নাই, 30 দিন থেকে যাইন। থাকার মতো জায়গা আছে, হ্যাঁ, থাকবেন। আরে মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছ, বাই। বড় মায়া, হই বড় মায়া লাগাইছ, প্রীতি শিখাইছ। গান পারো না তুমি? এসব গান জানো না? আমি এসব গান তোমারই পারো? প্রেমে ভিখারি। হ্যাঁ। আরে আমি ভালোবেসে তোমারই ঠাই দিও পরাণ। প্রেমের ভিখারি। কও ভালোবেসে ঠাই দিও। আরে পরাণে ভালোবেসে গো। ঠাই দিও হে বুকের ভিতরে, পরাণে গো। তুমি ভালোবেসে ঠাই দিও পরাণে। ভাই বাকেরা গান কইলে মনে করো যে মানছে। মনের এই ছোট্ট গারে হাই আগুন লাগাইছে। কেমন আছেন হায় রে। আপনি? কেমন আছেন? হ্যাঁ, ভালো আছে। আপনারা কেমন আছেন? জলদি প্যারিস নিবেন থেকে আরে দেখলাম। করি কি ফুলের রাজধানী কতখালিতে এসেছেন কোনদিন? না ভাই, ওদিকে যাবো কেমন ফিরে? ফুলের অনেক গেলে কি আবার আপনার ওখানে ফুল গাছের বাগান থাকতো নাকি? ময়দা থুয়ে আইতাম কবে। তার মানে ফুলের বাগান খুব পছন্দ, হ্যাঁ, তাই না? আচ্ছা, তোমার নিয়ে যাবো নি, তোমার নিয়ে যাবো নি, বুঝছো? এত সুন্দর সুন্দর ফুল, তাই সেরকম নাকি? সেরকম ভালো, খুব সুন্দর। তুমি বিয়ে উঠে যাবো গা। আপনার বাড়ি কোন ডিস্ট্রিক্টে? আমার বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল ডিস্ট্রিক্টে। আমরা এক জেলারই মানুষ। আমরা সব একখানকার মানুষ। আমাগো বাংলাদেশের টাকা দেখান তো আপনাগো। হ্যাঁ, বাংলাদেশের টাকা দেখানছে। বাংলাদেশের টাকা? বাড়ি করেন, এটা ছোট খাটো বাংলাদেশের টাকা দেখবো। তাই নাকি? আমার ফোনের ব্যাগ কাবারে আছে 10 টাকার নোট বের করেন। ও, আপনার গো তো ইন্ডিয়াতে তো আবার 1000 টাকার নোট নাই কে? আর আপনার গো ইন্ডিয়া টাকার মধ্যে নাইরা বেড়ার ছবি আমি তা দেখলাম।
এই যে দেখেন টাকা টাকা দেয় দি এই যে ভাইয়া আপনার গো ইন্ডিয়ান টাকাগুলো দেখান তো। এই যে দেখেন এই যে ভাইয়া এই যে দেখা এইটা হইতেছে আমাকে বাংলাদেশে 10 টাকার নোট। আর এই যেটা 1000 টাকা মানে এই যে দেখছেন এটা 10 টাকার নোট। আর দেন তো। এই যে দেখেন টাকা। তো ভাইয়া আমরা কিন্তু টাকা দেখাইতেছি ভাইয়া, আমাদেরও কিন্তু আপনাদের ইন্ডিয়ান টাকা দেখাইতে হবে। তো এই যে এগুলা হচ্ছে ভাইয়া 500 টাকার নোট। হ্যাঁ এই যে দেখেন। আর এই যে বার করেন সুজা। না ভাই করুম কে পাটল। এই যে 1000 টাকা। এই যে 1000 টাকার নোট তো মনে হয় আপনাদের ইন্ডিয়াতে নাই, যাই হোক মনে হয় 500 টাকার নোট আছে আমি শুনছি। তো এই যেটা হচ্ছে 1000 টাকার নোট। হ্যাঁ তবে এই যে দেখেন আর 100 আমার টাকার নোট কাছে দেখান। টাকার অভাব নাই, আবার এই যে 100 টাকার নোট দেখাও। আর এই যেটা হচ্ছে ভাইয়া 100 টাকার নোট, ঠিক আছে? এই যেটা মানে 100 টাকার নোট। হ্যাঁ অপারন্ত এই যে দেখেন টাকার অভাব নাই। তো ভাই আপনাকে ইন্ডিয়ান টাকাগুলো দেখান একটু, আমরা দেখি কেমন দেখা যায়। তাই আমি দেখছি সুন্দর দেখা যায়। ওই যে 50 টাকার নোটগুলো না পেস্ট ইন্ডিয়ান টাকা দেখো নাই? দেখেছি আমি তোমার দেখাবো নি। আমি দেখছি। দেখছো? এক ভাই আগে ছিল তো আনছিল, মানে 50 টাকার নোটগুলো পেস্ট কালার অনেক সুন্দর লাগে টাকাগুলো। শোনো তোমার ইতুরে টাকা তুমি আমি বুঝছো, হুম তুমি এটার মধ্যে এটা টাকা নিয়ে তুমি ঘুরবা, তুমি বেরাবা। হ্যাঁ আলমগীর ভাই বলে আমার এতগুলা টাকা দিব, এটি নিয়ে বলে আমি ঈদের মধ্যে ঘুরুম। হ্যাঁ। ভাই গো ভাই এটি আমার দরকার নাই, এটি তুমি ছুঁয়ে দাও, তোমার বউ এনে আমার মনে করো গারবো। এটা কথা কো, আমি তো বাড়ি দিমু তো ভালোবাসে তুমি, তুমি এই টাকা দিয়া তুমি তুমি এটা পারি দিবা, তুমি ঘুরবা বুঝছো, মন মতো কাপড় চোপড় কিনবে, তোমার যা খুশি তুমি তাই টাকা কিনবে। দেখানোর জন্য থ্যাঙ্কস, ধন্যবাদ ভাইয়া। আমি ইন্ডিয়া টাকা কেমনে দেখামু আপনাকে? কেন ভাইয়া আপনার বাড়ি তো ইন্ডিয়া, তো ভাইয়া তাহলে ইন্ডিয়ান টাকা দেখান। টাকা মানে আপনার বাড়ি যেহেতু ইন্ডিয়া এই কারণে দেখতে চাইলাম ভাইয়া, আবার নিয়ে যাবো কা। এই কারণে দেখতে চাইছিলাম আর কি। আজ আমার পোড়া মনের ব্যথা, ওর ব্যথা কার কাছে জানাবো, এত ব্যথা কেন বুঝতে? আরে নদীর কাছে কহিলে রে দুঃখ, ওরে নদীর লাইভ অ্যাড করেন। জল ফুরাইয়া গেল, আরে নদীর কাছে কইলে ব্যথা রে, তুমি তো ফাইন সিঙ্গার, তোমার নিচে কোনো সিঙ্গারই হয় না। ওরে নদীর জল ফুরাইয়া যাইব। একটা গান গাও না তুমি, কিছু না? কইলাম না আমার নিচে কোনো শিল্পী নাই। এটা সুর, এনা সুর, হ্যাঁ। তাহলে সুর রে কি কব? আর পাগল, এটা তো কঠিন সুর, বুঝো নাই? এটা তো কঠিন সুর। লাইভে অ্যাড করেছেন, টাকা দেখাতে পারবো আমি। 19 সাল থেকে আপনার ভিডিও দেখি। বাবা আপনার এত বড় ভক্ত। 19 সাল থেকে ভিডিও দেখে, কিছু কর না কে? আমার বক্তব্য করিন না, বুঝো নাই? অবশ্যই। তো ভাইয়া এটা হচ্ছে আমাদের, মানে আমরা যার কাজ করি, মানে আমাদের যার চ্যানেলে আমরা কাজ করি, ওই ভাইয়ার ফোন, এটা ওই ভাইয়ের অনুমতি ছাড়া অ্যাড করতে পারবো না, ঠিক আছে না? অনুমতির দরকার, কিছু মনে করবেন না ভাইয়া। ওই দুম্বা চলে, ওই দুম্বা চলে। আলমগীর ভাই আমার মিতা শরীফ কোথায়? হ্যাঁ হ্যাঁ মিতা শরীফ কোথায় রে জিগাইলো। আলমগীর ভাই আমার মিতা শরীফ কোথায়? শরীফ ভাইয়া মনে হয় ওই চলে গেছে না? না না, শরীফ ওই রুম আছে অন্য পাশে। হ্যাঁ ঠিক আছে, অন্য একদিন করবেন। ঠিক আছে ভাই, অন্য একদিন করবো অবশ্যই। এখানে আমরা দুইজন আছি, আমরা দুইজন ছাড়া কেউ নাই না গো? হয় হয় হয়, তার মানে দুইজন। ঠিক আছে, অন্য একদিন করবেন। ঠিক আছে ভাইয়া। দাও না তুমি আমায় ভালোবাসতে বাসতে, চাইপা চুইপা কাছে আসো না তুমি আমায় ভালোবাসতে। ওই এই নিশি তুমি কই সেই আছে? তুমি জানি নিশি আপু অসুস্থ, নিশি আপুর বদলে আজকে আমি নিশি আপু শুয়ে আছি। জান তুমি প্রাণ তুমি বুকে আসো তাই। আপনাদের ভালোবাসা টাঙ্গাইল দাও না। ঘাটাইলে গিয়েছি আমিও। ঘাটাইল তো আমাদের এখান থেকে তাও একটু ভালোই দূর হবে না? ঘাটাইল হ্যাঁ, না, ঘাটাইল খুব একটা বেশি দূর না। বেশি টাইম লাগবে না। হ্যাঁ, এই আপনার ভিডিও সব সময় দেখি। এই যে আসা পড়ছে, দেখেন এই যে আসা পড়ছে, নিশিয়া পয়সা পড়ছে। নিশি আইছে, এই যে এতক্ষণ সবাই জিজ্ঞাসা করলেন, এই যে অসুস্থ রোগীটা চলে আসছে। আয়া পড়ছে।
আমার বনু। আসলে তো থাকা হার না তো, আমার তো এরকম থাকা হার না। হাই গাইস, পারলো ওই তো ঘটনা হয়েছে এনকে নাজিমুল খান। আল্লাহ, আমার নামের টাইটেল কেন? তো গাইস, Guys. ঘটনা হয়েছে যে আরো 10 মিনিট। 50 মিনিট হয়েছে না? তো গাইস, ঘটনা হয়েছে আমি এতক্ষণ ছিলাম না, আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে এই জন্য। তো আমার জন্য একটু সবাই দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, উপরওয়ালা যেন আমাকে ভালো রাখে। তো জানি লাগছে নিশি কই আছে, এই তো ভালোবাসার মানুষগুলা চলে আসছি আমি। লাভ ইউ অল। আপনারা আমাকে এত ভালোবাসেন, এত মিস করেন, আলমগীরকে দেখেন আর ঝাই করেন, মন থেকে তো আমাকেই আপনারা খোঁজেন। হ্যাঁ। আল্লাহ তাকে সুস্থতা দান আহ, করেন অতি হ্যাঁ, তাড়াতাড়ি। হ্যাঁ। ধন্যবাদ ভাইয়া। হুম। ইস, আমার কত কত কমেন্ট আসছে রে। অনেক আহারে, আমার ভালোবাসা মানুষগুলো আমাকে কত মিস করছে গো। আলমগীর ভাই আমার বিয়ে এর অতিরিক্ত miss লেখছে কি করছে। জানো, তুমি নিশে আমার মতো পারবা না, মানে নিশি আপার মতো পারবা না। পারবো না। হ্যাঁ, আমি পরে বলছি যে আমি আলমগীর তো ভাইয়ের নিশাপুর মতো সাথে পারবো না। নিশি আপা কি মানায়। ধন্যবাদ ভাইয়া, কলিজার আমার, এত ভালোবাসা আলমগীর আর আমাকে। আমাকে কত খোঁজা খুঁজছে আমার ভালোবাসা মানুষগুলা। অনেক খুঁজছে তোমারে। আই লাভ ইউ আপু, আই লাভ ইউ টু গাইস। আমিও বকা দিছি একটা লাইভে যে তুই কথা বুঝিয়া মিশি আপু না, আমার নাম দেখছো নিশি। দেখছো দেখছো অবস্থাটা করছে কি। তো ভালোবাসার মানুষ তোমরা হচ্ছে, আমার একটা পেজ আছে এনকে নিশি খান ব্লগ, পেজটা ফলো দিবা অবশ্যই আমাকে যদি তোমরা ভালোবাসো। আর এতক্ষণ আমি অসুস্থ ছিলাম, আমার শরীরটা ভালো লাগতেছে না, আমার জন্য দোয়া করবে, আল্লাহ যেন উপরওয়ালা আমাকে যেন সুস্থ রাখে, ভালো রাখে। Hello. সেই আলমগীর ভাইকে দেখাও হ্যাঁ আপু, ভাই, হ্যাঁ ভাই, সে ফোনে কথা বলায় ব্যস্ত। আমি ভাই, হ্যাঁ কোন কাজে আছে ভাই, শুটিং এ। মনেরই ছোট্ট করে নিশি আপু, লাভ ইউ টু। কি আমার নামে পেজ, আপনার নামে না, এনকে নিশি খান ব্লগ। আপনার নাম তো শুধু এনকে নাজিমুল খান, আর আমার নাম হচ্ছে নিশি খান, ঠিক আছে? আপনি এনকে আমার নামে টাইটেল লাগাইছেন চুরি করে, আবার কথা বলেন। বাংলাদেশে আসবো, হ্যাঁ সমস্যা নেই, বাংলাদেশে এসে নক করেন, আমার পেজে নক করেন বা আমার লাইভে এসেন, তাহলেই হবে। আমার ভালোবাসা মানুষগুলো আমাকে কত ভালোবাসে, আমার একটা দেও, আমি তো তোমার ভালোবাসি না, কত ভালোবাসে। না লাইভ ক্লোজ উড়ে দেও ওইছি তাই এ দুমাট কে লাগে ভিডিও অনেক দিন হয়ে গেলে। হ্যাঁ চেরা মিলে গেলাম। আচ্ছা আপু তোমাদের ভিডিও অনেক সুন্দর হয়, হবেই তো। আমি একটু আসি, আমার ফোন আসছে। হ্যাঁ অবশ্যই হবে। তোমার সাথে আমারই মানায়, দেখছো? হ্যাঁ তাই তো পাগল, আমি কইছি, আমি কইছি যে আমি কিন্তু এতে শালি বুঝতে না শব্দ হয়। আমি কইছি যে শালিক হয়, বান্ধবী হয়। তোমার কথা কইছি যে আচ্ছা গরম গেল অসুস্থ চাল শোনায়, এটাই কইছি। হ্যাঁ, আজকে আমার খুব খারাপ লাগছে, আজকে আবার খারাপ না চেষ্টা। যেই পরিমাণ গরম, আসলে কি কম, গরমের জ্বালায় অসুস্থ হয়ে গেছি। হ্যাঁ। সবাই গরমে বেশি বেশি পানি খাবেন, লেবুর রস খাবেন, মানে তরল জিনিসটা বেশি খাবেন গাইস। হ্যাঁ আসাম থেকে দেখতেছি, ধন্যবাদ ভাইয়া। নিশি আপু আপনাকে অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। আমি সুন্দরী, কতলা হইলে ঢোকে হেতু করি পোস্ট করে ঢোকে। পোস্ট করলো। পোস্ট করলাম। নিশি আপু ভিডিও অনেক সুন্দর হয়, তাই খুব দেখি। থ্যাংক ইউ কলিজারা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো যারা আমার পার্সোনালি আমার সাথে কথা বলতে চাও, আমার এনকে নিশি খান ব্লগ পেজ সার্চ করে ফলো দিয়ে মেসেজ করে দাও। আমার পেজ পার্সোনাল, আর এটা হচ্ছে আমাদের গ্রুপের পেজ। তো তো তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবে, উপরওয়ালা যেন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। তো আমিও তোমাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থতা দান করে।
তো হচ্ছে আমাদের ধর্মটাও সবার মনে রাখতে হবে, কারণ হচ্ছে আমাদের নামাজ রোজা এগুলো করতেই হবে। কি বলো আলমগীর ভাই? অবশ্যই নামাজ পড়তে হবে, কারণ আমরা মুসলিম, আমাদের নামাজ পড়তে হবে। আমার ভালো লাগতেছে না, শরীরটা দুর্বল, আরে। স্যালাইন দেওয়া লাগবে। তোমার দুপুরে কইলে আমি হাসপাতালে ঘুরে রাখো গেল না তুমি শরীরটা খুব অসুস্থ, ঠান্ডা আছে তোমার, আমার দুধ ডিম খাওয়া লাগবে, তোমার দুদিন খাও না আমি শরীর দুর্বল। তাতে কয়ালি খাইলে বা তোমার শরীর দুধ পাওয়া 7 দিন খেলিব। 7 দিন 40 সালে ডিম খেলে কি তুমি সুস্থ হবা? 40 সালে ডিম খাইলে বলে সুস্থ হবো? আইসা দিচ্ছে আমি তো সেদ্ধ ডিম খাইতে পারি না। 40 সালে ডিম, 40 আলি তোমার খেলাবো ফার্মের ডিম, বুঝছো? খালি পোল্ট্রি না হাঁসের ডিম, মুরগির ডিম। মানে আমার তো প্রেশার লো না, তুমি হাঁসের ডিম খাও? মানে হাঁসের ডিম মুরগির ডিম ওইলি হয়। মানে যদি 7 দিন খাই না, শরীরটা চাঙ্গা থাকবে, স্ট্রং। তাই নাকি? তোমার দুধ কিনা দেবো, বুঝছো? একবার 10 কেজি। না আমি ওরকম ফ্রিজ নেই তো, বাসা থাকলে আমি কিনে নিয়ে যেতাম। এটা তো জানলাম, আমাকে ফ্রিজ না, ঠিক আছে? ঈদের পর একটা ফ্রিজ কিনবো। ঈদের পর ফ্রিজ কিনবে? হ্যাঁ, ফ্রিজ কিনো। আর একা মানুষ তো তুমি বাসায় থাকবে কয়দিন? বাসা চেঞ্জ করবো তো, বাসা চেঞ্জ করে ফ্রিজ কিনবো। বাসায় তো ওরকম থাকো না। 20,000 টাকা একটা বাসা নাম। আর মাল সাবানা কিনলে টানাটানি, এবার তো বাসা বুকুত করে পাল্টে আর ওখানে যাওয়ার বুঝো নাই? তাতে বাসায় যদি জিনিসপাতি তোমার একটা সালামন্ত নিলে আটবো না। তুমি তো কোনো কিছু কিনো না, এটা ভালো আছে জানো কি? না এখন রুমে আছে, অর্ডার পাশে খাট আছে, ড্রেসিং টেবিল আছে, তো তাও কত কিছু অন্যান্য টানাটানি। স্ট্রিম আছে। আই লাভ ইউ আপু নিশি, লাভ ইউ টু। একবারে সময় সোজা কথা ফাঁকুন তো পড়ে গেল গা। ভালোবাসার মানুষগুলা সবাই আমার আইডি থেকে ঘুরে আসো। তোমার চলে আসিও ফ্রেন্সি। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া দুরা। তোমার যে দেখলে পরে, তোমার যে দেখলে পরে সারা মাথা ঘুরায় গো, লাগে আউলা জাউলা। আরে লাগে আওলা চাওলা। শোনা বন্ধু তুই আমারে বোতা দাও দিয়া কাইটালা, পীড়িতের খাতা দিয়া যাইতে দইরা মাইরালা। এটা কি গান? শোনা বন্ধু তোমার প্রেমে আমি ছিলাম বন্ধু, তুমি ছাড়া আমার জীবন এখন সুন্দর শুধু। বাবা পয়ার এর গানের পয়ার হাতে মস্ত দেখলাম গা। এ পয়ার তো কোনো শুনি নে আমি গা। আলমগীর বাইকে সুন্দর লাগতেছে, ফিল্টার মারছে। এই যে এখন ফিল্টার আম মহিলে ওর মুখ খালি বুঝছ, জানতে জানতে চলে গেছো তাতে কি, নতুন একটা পেয়েছি, তোমার থেকে কোথাও কম না। তুমি ছেলে হৃদয়ের আয়নায়, এখন ড্রেসিং টেবিলের আয়নায় বসাইছি তাকে, তোমার জন্য আমার কোনো মায়াও হয় না রে। এটা গান চলে গেছো তাতে কি, নতুন একটা আপডেট পেয়েছি, তোমার থেকে সব জায়গা দিয়াই বেশি সুন্দরী স্মার্টো, লোকে আমারে যে কয় সে ধোঁকাবাজ তো আমার নয়। কলঙ্কিনী সে ধোঁকাবাজ কলঙ্কিনী। কেমন ছিল গানটা? গানটা আমরা সেইরকম গান এই পরে আমি জীবনে শুনি নাই। আমার লেখা গান, তোমার নিজের লেখার গান? আমি এটা যেদিনকে প্রথম কইলা না এক পায়ার তখনই বুঝছি তোমার লেখা। এটা রেকর্ডিং করাম। হ্যাঁ এটা হাই রেকর্ডিং করে গানটা সাইরা দাও। তোমার তো মাইশার সাক্ষাৎ ধরবো, তাই তাইলে এই তো গানটা গান- খালি পানি গাই এই গান- তো বলছে তুমি দুইটা পরে রেখাইতে যাও। আমি এই গানটা এই জন্য গাইতেছি না, এটা কি কারণ রাইতে ঘুমামু, ঘুমের মধ্যে সেলফি তুলে বলে রয়েছে না ডিস্টার্ব করবো তোমার, ডিস্টার্ব করবো নাই গেলাম না, ডিস্টার্ব করবো। এটা যে গান, কারণ এমনিতে বাইরে যেতে পারি না, হ্যাঁ। আরো যদি এই গান গাই। গানের ফাড়াফাড়ি গান এটা।
আমার জীবনে মেলা গান হচ্ছে দেবা গান তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য মন থেকে দোয়া রইল। আর বিশেষ করে আমাদের টিমের সব ভিডিওগুলো দেখবেন, আর পেজগুলো ফলো দিয়ে রাখবেন। টাটা, খোদা হাফেজ, লাভ ইউ অল, ভালো থাকবেন।